পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ও বন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকেই এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয় না এখন ভিজবো দুজন চল। ওরে আয় না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। নমস্কার, রসুন ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, এই যে আমার বাপের বাড়ি থেকে আমার মা আর একটা ভাইঝি এসেছে, আর এই যে আমার মেয়ে সব ওরা চান। মেয়েকে বললাম তাড়াতাড়ি নখ কেটে চানটা করে নে, ও চান করে মামা ঘরে ড্রেস পরে বসে আছে। আর এটা আমার আরেকটা জায়ের মেয়ে। তো সবার এই যে আমার ছেলে ন্যাড়া হয়েছে, সবার চান টান সব হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া বলতে আমরা তো শুকনো খাবার খাবো, মুড়ি টুড়ি, রাত্রিবেলা ভাত হবে। তো এখানে রান্না বান্না হচ্ছে আত্মীয় স্বজনদের জন্য, যারা আসবে তারা বা আমাদের যে বাকুলের লোকজনেরা আছে তারা খাওয়ার জন্য দুপুরবেলা ভাত হচ্ছে। আর সকালবেলা ওই শুকনো খাবার বলতে আমরা তো ছেলে বৌমারা ভাত খাবো না, রাত্রিবেলা খাবো। তো সেই জন্য আমাদের জন্য শুকনো খাবার হয়েছিল, যেমন মানে মুড়ি ছিল আর ঘুগনি করা হয়েছিল। আর এই যে একটা পাশে দিদির বাড়ি, এই দিদির বাড়িতে আগেও আপনাদেরকে নিয়ে এসেছিলাম, যে এই যে পাতা তৈরি হয়। তো এখানে এসে দেখছি আমার হাজব্যান্ড আর আমার এই যে খুড়তুতো ননদেরা সব বসে গল্প করছে, চা খাচ্ছে। তা আমি বললাম যে দেখি যাই কি করছে। তো যেতে আমাকেও চা দিল। তারপরে এই পাশে এসে দেখছি আমার এই যে বড় যা ছোট যা এরা সব শশা কেটে খাচ্ছে, কারণ আমাদের সেই রাত্রি না হলে তো আর খাওয়া হবে না। আর এই আর একটা যা, আমরা তো 7 যা আপনারা জানেন, আর এই একটা যা মেজো যা। আর এই যে সব এখানে ভাইরা বসে আলোচনা হচ্ছে কিভাবে কি মানে আগের কাজগুলো কিভাবে হবে, সব বসে এখানেই আলোচনা হচ্ছে। আর এখানেই খাওয়া দাওয়া হবে, আর সামনেই রান্না হচ্ছে। আর আজকে যেহেতু জলে ভাত দেওয়ার আছে, তো এখানে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছে, কারণ এখানে রান্না শেষ হলে তারপরে বাড়িতে রান্না হবে। আবার সেই রান্না মানে আমার শ্বশুরমশাইয়ের উদ্দেশ্যে যে রান্নাটা হবে সেটা জলে দেওয়ার পরে তারপরে এখানে আবার খাওয়া দাওয়া শুরু হবে। তো সেই জন্য ওখানে রান্না হচ্ছে, আর এর ভাইয়েরা সব বসে তাস খেলছে। আর সবকে ন্যাড়া মাথায় দেখে কেমন লাগছে একটা, সবের মাথায় চুল নেই, প্লাস গপ ফেলে দিয়েছে, সব অদ্ভুত লাগছে। প্রথমটা তো দেখে সবাইকে খুব হাসি পাচ্ছিল, তারপর দেখতে দেখতে আবার ঠিক হয়ে গেছে। আর অনেক কটাই তো ভাই, তো সবাই ন্যাড়া হয়েছে। আর কয়েকটা নাতিরাও ন্যাড়া হয়েছে, যেমন আমার ছেলে, আমার ছোট দেওরের ছেলে, আর একটা দেওরের ছেলে, ওরা হয়েছে। আবার ভাসুরের ছেলে টেলে ওরা আবার হয়নি। তো এখানে এই যে রান্না হয়ে গেছে। তো আজকের আবার নিয়ম, যেটা ঘাটের দিন, কোথায় কীরকম আছে জানি না, আমাদের এখানে নিয়ম আছে যে ঘাটের ওই রান্না হয়ে গেছে, দেওয়াও হয়ে গেছে শ্বশুরমশাইকে ঘাটে জলে ভাত। তারপরে ছেলেরা আজকে খাওয়া দাওয়া করবে, তারপরে বাকি লোকেরা খাওয়া দাওয়া করবে। তো এটা কোন জায়গায় কীরকম আছে জানি না, তো আমাদের এখানে আছে। তো ওর জন্য রান্না তো অনেক সন্ধেই হয়ে গেছে। তো প্রায় 8টা, সাড়ে 8টা বাজে এখন। তো ওদেরকে বলছে আগে ছেলেরা খেয়ে নিক, তারপরে বাকি লোকেরা খেতে পারবে। তো সেই জন্য এখানে পরিবেশনের জন্য রেডি করা হচ্ছে। আর ওদের সব ভাই একসঙ্গে বসা যাবে না, তাই ওই নিচে কাপড় বিছিয়ে দিয়েছি, আমরা যে নিচে বসে খাবে একসঙ্গে। আর ছেলের হয়েছে রাগ, ওই জন্য বাবার কোলে কোলে ঘুরছে। রাগ বলতে সব বড়রা ক্যারাম খেলছে, তো ওকে নিচ্ছে না, সেই জন্য ওর রাগ। আর এই যে দেখুন সব ভাই বসে গেছে। অ্যাকচুয়ালি তো 7 ভাই, কিন্তু এক ভাই তো নেই। তো সেই জন্য 6 ভাই সব বসে এক জায়গায় খাওয়া দাওয়া করছে। আর তারপরে আবার সব বাইরের লোকজনও এসে গেছে, তাদেরকেও খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে। তো আমরা সেগুলো হেল্প করতে লেগেছি, যে হ্যাঁ যে যা খাবে খাওয়া দাওয়া সেরে নিক, কারণ অনেক এখন রান্না হয়েছে, রান্না খাওয়া মানে ঠান্ডাও হয়ে যাচ্ছে। প্লাস এদের খাওয়া দাওয়া হয়ে গেলে বাকি আত্মীয় স্বজন আমরা সবাই খাওয়া দাওয়া সেরে নেব, কারণ পরের দিন থেকে অনেক কাজ আছে, শ্রাদ্ধের দিন থেকে ভীষণ কাজ। আর এই যে দেখুন ছেলের বায়না, ওই যে বড়রা খেলছিল কেন আমাকে নেয়নি,
না হলে মোবাইল, সারাক্ষণ মোবাইল দৌড় ঝাঁপ করছে আর ওই বড়দের সঙ্গে খেলছে। তাই এইখানে পরিবেশনে সব আমরা মেয়েরাই লেগেছি, আর আমার ওই ভাসুরের ছেলে আছে। তো সবাই মিলে দিয়ে দিলে একটা একটা জিনিস নিয়ে, তাহলে আর সুবিধেই হয়, বারবার একজনকে আর ঘুরতে হয় না। এইভাবে খাওয়া দাওয়া সারা হলো। আজকে সেভাবে আর বেশি কিছু নেই, পরের দিন আবার আছে কাজ অনেক। আর এই যে সবাই আমরা আজকে শাড়ি সব তো নতুন পরতে হয় ঘাটের দিন, আর বাপের বাড়ি থেকে দেওয়ার মানে দেয়। তো আজকের শাড়িটা আমাদের ননদ দিয়েছে, মানে বাপের বাড়িতে দিয়েছে, সেটা আর পরা হয়নি। তো আমার খুড়তুতো ননদ ওরা আমাদের জন্য ভালোবেসে শাড়ি নিয়ে এসেছে। তো বললো যে আমাদের শাড়িটা আজকে পরবে। তো আমরা বললাম ঠিক আছে, বলে আমরা এই যে জায়েরা সব শাড়ি পরেছি, আমাদের ননদদের দেওয়া। তো সবারই খুব ভালো লেগেছে, পছন্দও হয়েছে। যে ভালোবেসে মানুষ যেটাই দেবে সেটাই ভালো লাগে, কারণ তার মধ্যে সে দাম বেশি কম সেটা থাকে না, সেটা থাকে তার ভালোবাসা, যেটা আমার কাছে খুব ভালো লাগে। তো আমরাই বলেছিলাম যে আমরা তো জানি বাপের বাড়ি পড়তে হয়, তো তোমরা যদি বলো যে কোনো অসুবিধা নেই, আমাদেরটা পড়লে চলবে, তো আমরা অবশ্যই পরব। বলে আমরা সব নিজে বাপের বাড়ির শাড়ি টাড়ি আর কেউ পরিনি, সবাই ওই ননদের দেওয়া শাড়ি পরেছি। আবার মামা শ্বশুরের বাড়ি থেকেও শাড়ি এসেছে, উনিও বলছে যে আমাদের শাড়ি পরতে হবে। তো আমরা সেটা বললাম যে পরের দিন আমরা পরবো, শ্রাদ্ধের দিন। একই দিনে দুটো পরে লাভ নেই, শ্রাদ্ধের দিন আবার তো আমাদেরকে মানে লাগতে হবে, তো তখন আমরা সেই শাড়িটা পরে নেব। আর এই যে ভাইদের সবের খাওয়া দাওয়া এখানে হয়ে গেছে, আর ওখানেও তো এদেরকে দেওয়ার পরে আবার বাকি লোকজনদেরকেও বসানো হচ্ছিল। ওইটা শেষ হয়ে গেছে, এটা দ্বিতীয় বঙ্গত চলছে। তো ছেলেদের খাওয়া হয়ে গেছিলো বলে এবারে আমরা সবাই বসবো, তো ওরা আবার উঠে আমাদেরকে পরিবেশন করছে। তো এইভাবেই মানে এটা কাটলো। তো আমরা এখনও বসিনি, জায়েরা এখনও বাকি আছি, বাকি সবের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা জায়েরা বাকি আছি। আর এই যে আমার হাজব্যান্ড আগে খেয়ে নিয়েছিল ছেলেকে খাওয়াতে বসে, আর মিষ্টি ভালোবাসে বলে তাকে 10 পিস মিষ্টি